সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম বল থেকে শুরু করে বাংলাদেশের ইনিংসের শেষ বল পর্যন্ত মুশফিকুর রহিম সারা দিনে অলমোস্ট পুরো দিনে 233টি বল মোকাবেলা করে 137 রানের যে অনবদ্য ইনিংসটি খেললেন, সত্যি এই 40-39 বছর বয়সে মুশফিকুর রহিমের এই ধরনের ডেডিকেশন, এই ধরনের হার্ডওয়ার্ক এবং এই ধরনের প্রচেষ্টা নিয়ে দেশকে দেওয়ার মতো যে ধরনের মানসিকতা নিয়ে তিনি ক্রিকেটটা এখনো খেলে যাচ্ছেন, আমার মনে হয় যেসব তরুণ ভাইরা এখন ক্রিকেটার হতে চান বা যেসব পিতামাতারা সন্তানদের ক্রিকেটার বানাতে চায়, মুশফিকুর রহিম একমাত্র হতে পারে অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তি। একমাত্র মুশফিকুর রহিমকে যদি কেউ ফলো করে, অ্যাটলিস্ট ক্রিকেটার হোক না হোক, দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। এবং তার হার্ডওয়ার্ক, তার ডেডিকেশন, তার ডিসিপ্লিন, এই কয়েকটা জিনিস যদি কেউ ফলো করে, আমার মনে হয় না জীবনে সাফল্য তাকে ধরা দিবে না। এটা হতেই পারে না। হয়তোবা সে ক্রিকেটার নাও হতে পারে, কিন্তু একটা ভালো মানুষ বা সমাজের একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে অবশ্যই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং দেশকে কিছু না হলেও কিছু দিতে পারবেন বলে আমার বিশ্বাস। মুশফিকুর রহিমকে আজকে অবশ্যই একটা ধন্যবাদ। তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি মালিক রেড বল ক্রিকেটে।